দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দিশেহারা সীমিত আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিচ্ছে ডিম। তবে ভালো নেই উৎপাদকরা। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটে দাম পাচ্ছে না পিরোজপুরের খামারিরা। লোকসানের মুখে এরই মধ্যে বন্ধ হয়েছে জেলার প্রায় ৩০০ খামার। এখন বন্ধ হওয়ার উপক্রম আরও শত শত খামার। দক্ষিণের জেলা পিরোজপুর সারা দেশের ডিমের চাহিদার একটি বড় অংশ পূরণ করছেন এ জেলার খামারিরা। বছরে এখানে উৎপাদিত হয় প্রায় ৩০ কোটি ডিম। তবে খামারিরা বলছেন ডিমের দাম কম হওয়ায় ব্যবসা টিকিয়ে রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। খাবারের দাম অনেক বেশি, শ্রমিকের দাম বেশি, ওষুধের দাম বেশি, প্লাস মুরগির খামার সব জায়গায় এখন বন্ধ হয়ে গেছে, মানে ঋণের কারণে। যদিও বর্তমান বাজারে ১ ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। জুলাই শুরুর দিকের হিসেবে যা ২০ টাকা বেশি। মাছের দাম, মুরগির দাম তো অত্যধিক পরিমাণে। আমরা তো একটু ডিম খাইয়ে বাঁচে থাকি, এখন ডিমের দাম যদি এত বাড়ে তাহলে আমরা কিভাবে চলবো? বাজার যে ঊর্ধ্বমুখী আর মানুষের আয় হলে সীমিত, আগের মতো সেই কাজবাজ নাই। যে আগে নিত আপনাদের এক কেস খায় না, এখন হাফ কেস দাম শুনে। ডিমের দাম বাড়লে তো আমাদের অনেক কম হয়। আমরাও চাই যে দাম কমুক। দাম কমলে আমাদেরও ব্যবসা ভালো চলে, বেচা কিনা ভালো চলে, মানুষের সাথে কথাও কম বলতে হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে খামারিরা পাচ্ছেন ১০৩ থেকে ১০৫ টাকা। ধারাবাহিক লোকসানের মুখে বন্ধ হচ্ছে একের পর এক খামার। ডিমের বাজার মূলত একটা সিন্ডিকেটের উপরে নির্ভর করে চলে। তো বর্তমানে ডিমের যে মূল্য বৃদ্ধি পাচ্ছে সেটার সুফল কিন্তু আমরা খামারিরা পাচ্ছি না। ডিমের সিন্ডিকেট ভাঙাটা অতি জরুরি, ভাঙতে চাই। ভাঙলে আমরা লাভবান হব। সংকটের কথা স্বীকার করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলছে প্রাণী সম্পদ বিভাগ। ৩০০-র মতো খামার বন্ধ হয়ে গেছে। এই ৩০০ খামার বন্ধের পিছনে মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যের দামের ঊর্ধ্বগতি এবং মধ্যস্বত্বভোগী আর দেখা যায় যারা আড়তদার আছে তাদের কাছে দেয়, এই দুইটাই বেশি লাভ করে। যারা উৎপাদন করে তার চেয়ে মধ্যস্বত্বভোগীর লাভ বেশি। উৎপাদন খরচ কমানো এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই শিল্প টিকিয়ে রাখা কঠিন হবে বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।